মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুতায় ইসরায়েলের একটা সুবিধা হয়েছে, দেশটি জানে কখন বিপদের মাত্রা কতটুকু, কখন পালাতে বা লুকোতে হবে ইরানের কাছ থেকে। সেটি এখন করতে যাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানি হামলার ভয়ে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে নিজেদের দূতাবাস খালি করছে নেতানিয়াহু সরকার। এমনকি ইরানের হাত থেকে নিজেদের বাঁচাতে মার্কিন রণতরী জেরাল্ড ফোর্ডকেও নিয়ে আসা হয়েছে হাইফা বন্দরে। এর মধ্যে লেবাননের বৈরুতের দূতাবাস থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার সৌদি সংবাদ মাধ্যম আল হাদাদকে এই তথ্য দিয়েছে ইসরায়েলি সূত্র। সংবাদ মাধ্যমটি বলছে, কিছু দূতাবাস বা কনসুলেট খালি করতে হতে পারে, কারণ হুমকির মাত্রা অনেক বেশি। এর মধ্যে বেশ কয়েকটি হুমকি সতর্কতাও জারি করা হয়েছে। এর কারণে ইসরায়েল, ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার দূতাবাসগুলোতে সতর্কতার মাত্রা বৃদ্ধি করা হয়েছে। সূত্রটি আরও জানিয়েছে, ইরান সম্পর্কিত সংস্থাগুলো ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে চাইছে। সে কারণেই এই ধরনের প্রস্তুতি নিয়েছে দেশটি। দূতাবাসের ঊর্ধ্বতন কর্মচারীদের যত তাড়াতাড়ি সম্ভব ইসরায়েলে ফিরতে বলা হয়েছে। গত জুনে ইরান ইসরায়েল যুদ্ধের সময় ইরানের সামরিক পারমাণবিক স্থাপনায় আমেরিকার হামলার পর বিশ্বব্যাপী দূতাবাস বন্ধ করে দিয়েছিল তেল আবিব। সেই সময়ে আক্রমণ থেকে নিজ দেশের নাগরিকদের রক্ষায় ইহুদিবাদী প্রতীক এবং ইসরায়েলি প্রতীক প্রদর্শন এড়ানোর পরামর্শ দিয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়। শুধু ইসরায়েলি যে এমন সিদ্ধান্ত নিয়েছে তা নয়, নিজ দেশের নাগরিকদের নিয়ে সতর্ক অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। লেবাননের বৈরুতে অবস্থিত মার্কিন দূতাবাস বৈরুত রাফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েক ডজন অপ্রয়োজনীয় কর্মীকে সরিয়ে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটিকে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে দেখছে লেবাননের গণমাধ্যমগুলো। তবে মূল কর্মীদের নিয়ে বর্তমানে সক্রিয় আছে দূতাবাসটি। 2024 সালে ইসরায়েলি হামলায় লেবাননের প্রতিরোধ যোদ্ধারা আবারও ইরানের সাহায্যে সক্রিয়। তারা এখন আরও বড় শক্তিতে রূপান্তরিত হয়েছে। ইরানের সঙ্গে আমেরিকার যুদ্ধ শুরু হলে তাতে সবার আগে দৌড়ে আসবে এই প্রতিরোধ যোদ্ধারা। সেই ভয় থেকেই লেবানন থেকে নিজেদের কর্মীদের সরিয়ে নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, এমন ইঙ্গিতও দিচ্ছেন সমালোচকরা। লেবাননে মার্কিন মিশনগুলোর ওপর অতীতে বড় ধরনের প্রাণঘাতী হামলার ইতিহাস আছে। 1983 সালে গৃহযুদ্ধের সময় বৈরুতে মার্কিন দূতাবাসে গাড়ি বোমা হামলায় 17 জন আমেরিকান সহ কয়েক ডজন মানুষ নিহত হন। একই বছর মেরিন কোরের ব্যারাকে ভয়াবহ হামলায় 241 জন মার্কিন সেনা প্রাণ হারান। মূলত সেই অতীত অভিজ্ঞতা থেকেই এবার আগাম সতর্কতার পথে হাঁটল ট্রাম্প প্রশাসন। জোহরা চৌধুরী সেতু, 71।